আপনি চাইলে আপনার ভিডিওতে এই ধরনের থাম্বনেলগুলো ব্যবহার করতে পারবেন আপনার শর্টস ভিডিওতে। যারা শর্টস ভিডিও আপলোড করেন এই ধরনের থাম্বনেল কিভাবে লাগাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আজকে সব দেখিয়ে দেব, বা শর্টস ভিডিওতে কি ট্যাগ দেবেন, কি টাইটেল দেবেন সেটাও আমি দেখাচ্ছি, এবং ভিডিওটা কিভাবে এডিট করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বিস্তারিত সবই দেখিয়ে দেব। এজন্য আপনি প্রথমে ভিডিওটাকে ডাউনলোড করবেন। যে ভিডিওটা আপনি কপি পেস্ট ভিডিও হিসেবে বা থাম্বনেল সেট করবেন সেই ভিডিওটাকে আপনি নিয়ে আসবেন আপনার ইনশর্ট অ্যাপ্লিকেশনে। ইনশর্ট অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমরা প্রথমে ভিডিও সেকশনে ক্লিক করে দিলাম। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। তো আমরা ভিডিওটাকে সিলেক্ট করে নিতেছি। আমরা যেমন এই ভিডিওটাকে কাস্টম থাম্বনেলে অ্যাড করব, ঠিক আছে। এই ভিডিওটা নিয়ে আসলাম। ভিডিওটা নিয়ে আসার পরে আপনি এই ভিডিও থেকে ভয়েসটা রিমুভ করে দেবেন। এই যে ভলিউম অপশনে ক্লিক করে একেবারে স্লো জিরোতে করে দেবেন। এই ভিডিওতে কিন্তু এখন আর কোনো ভয়েস নেই, ঠিক আছে। প্রথমে আপনি ভয়েসটা রিমুভ করবেন। রিমুভ করার পরে আপনাকে এই ভিডিওতে একটা ভয়েস দিতে হবে। অবশ্য 100% ভয়েস দিতে হবে, তা না হলে আপনি কিন্তু মনিটাইজ পাবেন না। তো দেখেন আমরা এই ভিডিওতে একটা ভয়েস দিয়েছি। বাবা তার মেয়ের সাথে কেমন দুষ্টুমি করতেছে, বরফের মধ্যে বাচ্চাটাকে ফেলে দিল, এদিকে আবার অন্য একজন লোক কুমিরের পিঠে চড়ে। দেখেন আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে এইটুকু বলেই ভিডিওটা কমপ্লিট করলাম। এখন আপনি কাস্টম থাম্বনেল যেটা সেট করবেন সেই কাস্টম থাম্বনেলটাকে এই ভিডিওর সাথে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য ভিডিওটাকে ডান পাশ থেকে বাম পাশে টেনে নিয়ে আসবেন। তারপরে যে প্লাস আইকন, লাল প্লাস আইকনে ক্লিক করে দেবেন। এখান থেকে সেই কাস্টম থাম্বনেলটাকে সিলেক্ট করবেন। আমরা ফটোতে ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা যে কাস্টম থাম্বনেলটা দেব সেই থাম্বনেলটাকে সিলেক্ট করে নিলাম। আমরা এটাই আমাদের ভিডিওর কাস্টম থাম্বনেল হিসেবে দেব। এটা যখন আমরা এখানে ক্লিক করে নিলাম, এটা কিন্তু আমাদের একটা থাম্বনেল হয়ে গেছে। তো অবশ্য এটা সাইজটাকে আপনি কেটে ছোট করে নেবেন। 2-3 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে আপনি রাখবেন। তো আমরা এখান থেকে প্রায় 2-3 সেকেন্ড রাখছি। এটাই হলো আমাদের কাস্টম থাম্বনেল। এখন আপনি ইনশটের যে ওয়াটারমার্ক লোগো আছে এটাকে রিমুভ করে ভিডিওটা অবশ্য সেভ করবেন। সেজন্য আপনাকে এখান থেকে এই ইনশট অ্যাপ্লিকেশনের যে ওয়াটারমার্ক এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনি এখান থেকে সোজা রিমুভ অপশনে ক্লিক করে দেবেন। একটা অ্যাড আসবে, অ্যাডটা স্কিপ করে দেবেন। তারপরে এখান থেকে আপনি এই যে দেখেন সেভ অপশন, এই সেভ অপশনে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি ভিডিওটা জাস্ট 100% এইচডি কোয়ালিটি, যেমন আপনার 1K 2K 4K বা 1080 আপনি যেভাবে সেভ করেন, ঠিক আছে। আশা করি কোয়ালিটি বেশি দেখে সেভ করবেন, ভিডিওটা সেভ হয়ে যাবে। এখন ভিডিওটা আপলোড করতে হবে আপনাকে, আর আপলোড করার সময় তখনই আপনাকে কাস্টম থাম্বনেলটাকেও অ্যাড করে দিতে হবে। এজন্য আমরা সোজা ইউটিউবটাকে ওপেন করে নিলাম। ইউটিউবটাকে ওপেন করার পরে আপনি এখানে শর্টসে ক্লিক করে দেবেন। আমরা শর্টসে ক্লিক করে দিলাম। এখান থেকে প্লাস আইকন, আমরা প্লাস আইকনে ক্লিক করে এখন ভিডিওটাকে সিলেক্ট করব, ঠিক আছে। আমরা যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটাকে সিলেক্ট করব। তো আমরা ভিডিওটা সিলেক্ট করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেবেন। আবার আপনি নেক্সটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমরা আবারও নেক্সটে ক্লিক করে ভিডিওটা সামনে চলে আসলো। এখন মেইন যে কাজ, আপনি এই যে পেন আইকনে ক্লিক করে দেবেন। আমরা পেন আইকনে ক্লিক করে দিলাম। পেন আইকনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন একেবারে ডান পাশে ভিডিও শেষ পর্যায়ে আমরা যে পিকচারটা অ্যাড করেছি সেই পিকচারটাকে আমরা থাম্বনেল হিসেবে সেট করতে চাই। তো আমরা পিকচারের উপরে ক্লিক করে দিলাম। এখন ডান অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের থাম্বনেলটা কিন্তু সামনে শো হয়ে গেছে। এখন এই গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখাচ্ছি। এই যে এখানে লেখা আছে পাবলিক, তারপরে লোকেশন। এই পাবলিক এবং লোকেশনের কাজ কি, আপনি এই পাবলিকটাকে অবশ্য আনলিস্ট করে দেবেন। তারপরে লোকেশন, আপনার ভিডিও যেখানকার দর্শক বেশি দেখে, যেমন বাংলাদেশ বা ইন্ডিয়া। তো আমার ভিডিও বাংলাদেশ থেকে বেশি দেখে, আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি, BANG, বাংলাদেশ চলে আসছে। আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে আপনাকে ভিডিও টাইটেল দিতে হবে। এই ভিডিওর টাইটেল আপনি কি দিবেন, যেমন আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, এমন ভিডিও কোনোদিন দেখেননি। আমরা এটা টাইটেল দিয়ে দিলাম। এখন আপনাকে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। কি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, সর্বপ্রথমে আপনি এখানে হ্যাশট্যাগ দিয়ে লিখবেন শর্টস,
আপনি শর্টস লেখার পরে দেখেন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসছে। তা আপনি যেই হ্যাশট্যাগের সবচেয়ে বেশি ভিউজ, বেশি ভিডিও এবং বেশি চ্যানেল সেটাকে সিলেক্ট করবেন। আমরা এখান থেকে শর্টস সিলেক্ট করে দিলাম। তারপরে আবার আপনি একটা হ্যাশট্যাগ দেবেন। এখানে আপনি কি লিখবেন? শর্টস ফিড। আপনাকে এখানে লিখতে হবে শর্টস ফিড, FEED, ফিড, শর্টস ফিড। আবার আপনি একটা হ্যাশট্যাগ দেবেন। হ্যাশট্যাগের পরে এখানে আপনি লিখবেন ওয়াইটি শর্টস। ঠিক আছে, এই তিনটা হ্যাশট্যাগ আপনাকে মাস্ট দিতেই হবে। এরপরে আপনার ভিডিও অনুসারে আপনি আরো অনেকগুলো হ্যাশট্যাগ দিতে পারেন। যেমন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এসইও ট্রিক্স, হ্যাঁ, এসইও, তারপরে মানে কয়েকটা কিওয়ার্ড আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি ভিডিওটা আপলোডে ক্লিক করে দেবেন। আপলোডে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। এই আপলোড হওয়ার পরিপ্রেক্ষিতে এখন আমরা দেখাবো কিভাবে ডেসক্রিপশন দেবেন। আর কোথাও যেতে হবে না, এখান থেকে আপনি ডেসক্রিপশন দিতে পারবেন। A to Z এখান থেকেই দেখাবো। ভিডিওটা আপলোড কমপ্লিট হয়ে গেছে, প্রায় অল্প একটু সময় বাকি আছে। আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। নিত্য নতুন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এখানে আপলোড কমপ্লিটে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনি ভিডিওটাকে থ্রি ডটে ক্লিক করে এডিট অপশনে চলে আসবেন। আমরা এডিটে চলে আসলাম। এখান থেকে আপনি টাইটেলে যে টাইটেলটা লিখেছেন, যে হ্যাশট্যাগুলো লিখেছেন, সবগুলোকে এখান থেকে কপি করবেন। কপি করা হয়ে গেল আমাদের। এখন ডেসক্রিপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে ডেসক্রিপশনে পেস্ট করে দেবেন। আমরা কিন্তু সবগুলো কিওয়ার্ড এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিলাম। আমরা কি করব? এই ভিডিওটা 30 মিনিট থেকে 1 ঘন্টা পরে ভিডিওটা পাবলিশ করব। আমাদের থাম্বনেলটা কিন্তু এখানে কাস্টম থাম্বনেল হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইভাবে যদি আপনি কাস্টম থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করেন, সেই থাম্বনেলের কোয়ালিটি যদি কারো পছন্দ হয়, সে ব্যক্তি কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে। আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আশা করি বুঝতে পেরেছেন ক্লিয়ার। যদি বোঝার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।